একবার, শুধু একবার গভীরভাবে ভেবে দেখুন, আমরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর সালাত ও সালাম অর্থাৎ দরুদ পাঠাই, ঠিক তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ফেরেশতার মাধ্যমে সেই সালাম তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দেন। সহিহ হাদিসে এসেছে, ফেরেশতা বলেন, হে আল্লাহ রসূল, অমুক ব্যক্তি আপনার ওপর সালাম পাঠিয়েছেন। এক মুহূর্তের জন্য কল্পনা করুন, আপনার নাম, আপনার সালাম আর তা পৌঁছে যাচ্ছে সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ মানুষের কাছে। 14 বছরেরও বেশি সময় ধরে এটি ছিল সম্পূর্ণ গায়েবের একটি বিষয়। মানুষ এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে পারেনি, কিন্তু আজ একটু ভেবে দেখুন, আপনি যখন হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জারে একটি মেসেজ পাঠান, পৃথিবীর অন্য প্রান্তে থাকা মানুষটিও মুহূর্তের মধ্যেই সেই বার্তাটি পেয়ে যায়। আজ আমরা এটাকে খুবই স্বাভাবিক মনে করি, কিন্তু মাত্র 100 বছর আগে এমন একটি ঘটনা মানুষের কাছে অলৌকিক ছাড়া আর কিছুই মনে হতো না। তেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দরুদ পাঠানোর বিষয়টিও একটি বাস্তব সত্য। তবে এর পদ্ধতি আল্লাহর গায়েবী ব্যবস্থার অন্তর্ভুক্ত। আমরা তার বিস্তারিত জানি না। এখন একটি দৃশ্য কল্পনা করুন, ঠিক এই মুহূর্তে পৃথিবীর কোটি কোটি মুসলিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দরুদ পাঠাচ্ছেন। প্রতিটি ভাষায়, প্রতিটি দেশ থেকে, প্রতিটি হৃদয় থেকে অসংখ্য দরুদ একই সময়ে। কিভাবে সেই সংবাদ পৌঁছে যায়, কিভাবে তার উত্তর দেওয়া হয়, আমরা জানি না, জানার প্রয়োজনও নেই, কারণ আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানিয়ে দিয়েছেন এটি সত্য। আমাদের সালাম তার কাছে পৌঁছে দেওয়া হয় এবং তিনি তার উত্তর দেন। আজ প্রযুক্তি আমাদের দেখিয়ে দিয়েছে এক মুহূর্তে লক্ষ লক্ষ বার্তা আদান প্রদান করা সম্ভব। তাহলে যিনি আসমান ও জমিনের রব, তার জন্য আমাদের কল্পনার বাইরের একটি ব্যবস্থা সৃষ্টি করা কিভাবে অসম্ভব হতে পারে? এবার আরও একটি দৃশ্য কল্পনা করুন। ধরুন আপনার সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সরাসরি হোয়াটসঅ্যাপ চ্যাট রয়েছে। আপনি লিখলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তারপর আপনি নিশ্চিতভাবে জানতে পারলেন আপনার সালামের উত্তর দেওয়া হয়েছে। কেমন হতো সেই অনুভূতি? আপনি কি প্রতিদিন বারবার তাকে সালাম পাঠাতে চাইতেন না? বাস্তবে এটি হোয়াটসঅ্যাপে ঘটছে না, এটি ঘটছে আল্লাহর নির্ধারিত এক গায়েবী ব্যবস্থায়। যে জগৎ আমাদের চোখে দেখা যায় না, কিন্তু না দেখতে পাওয়া কোনো কিছুকে মিথ্যা প্রমাণ করে না, বরং আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা সংবাদ দিয়েছেন সেটি সবচেয়ে নিশ্চিত সত্য। তাই পরের বার যখন আপনি বলবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, তখন মনে রাখবেন এটি শুধু কয়েকটি শব্দের উচ্চারণ নয়, এটি আপনার ভালোবাসার প্রকাশ, এটি আপনার ঈমানের পরিচয়, এটি এমন একটি আমল যা সংবাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দেওয়া হয়, আর আল্লাহর ইচ্ছায় তিনি আপনার সালামের উত্তর দেন। ভাবুন, আমাদের মতো এত গুনাহগার মানুষকেও আল্লাহ এমন এক সম্মান দিয়েছেন যাতে আমরা প্রতিদিন, প্রতিক্ষণ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা প্রকাশ করতে পারি। তাহলে আজ থেকে আমরা কি আরও বেশি, আরও আন্তরিকতার সঙ্গে দরুদ পাঠাবো না? আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।